আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে দেখাবো আপনাদের একটি নতুন রান্না, আলু পেঁয়াজে পুঁটি মাছের দম। এখানে পুঁটি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর যা যা উপকরণ লাগবে সেগুলো হলো আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ। আলু কেটে ধুয়ে একটু লবণ মেখে রেখে দিয়েছি। আসেন দেখে নেওয়া যাক রান্না। অল্প পরিমাণ লবণ আর একটু হলুদের গুঁড়া। এবার এগুলো একটু মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে একটু ভেজে নেব, অল্প একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মাছগুলো অল্প ভেজে নিয়েছি, এবার তেল দিয়ে দেব। রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, অল্প পরিমাণ ভেজে নেব যাতে গন্ধটা চলে যায়। হয়ে গেছে এখানে। এবার সবগুলো ম্যারিনেট করে নেব। মাছ, সেই মশলাগুলো দিয়ে দেব যেগুলো অল্প তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। 2টা তেজপাতা, গোটা জিরা, 1/2 চামচের মতো সরিষা, 3টা লবঙ্গ, কাঁচামরিচ, অল্প পরিমাণ লবণ, কারণ আমরা মাছে লবণ দিয়েছিলাম, আবার আলুতেও একটু লবণ আছে। যদি লবণ একটু পরিমাণে বেশি দেওয়া হয় তাহলে লবণ হয়ে যাবে, এজন্য অল্প অল্প করে একটু একটু করে লবণ দেব। এবার এগুলো মেখে নেব। অল্প পরিমাণ তেল দেব। কেটে রাখা পেঁয়াজ দিয়ে সাজিয়ে নেব। উপর থেকে আলু দিয়ে দেব। মেখে রাখা মাছগুলো উপর থেকে সাজিয়ে দেব। আবার পেঁয়াজ, তবে আলু, পেঁয়াজ, মাছ স্তরে স্তরে সাজিয়ে দেব। হয়ে গেছে। এবারে এটাকে দমে দিয়ে রান্না করব। এখানে কোনো পানি ব্যবহার করিনি, দমে দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনার ছিদ্রটি বন্ধ করে দেব যাতে কোনো হাওয়া বের হতে না পারে।
আমার ঢাকনাটা পুরো টাইট, তাই আমি এখানে আটা মেখে দিইনি চারিপাশ দিয়ে। আপনারা চাইলে দিতে পারেন। প্রায় হয়ে এসেছে। এখানে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। কিছুক্ষণের ভিতরেই নামিয়ে নেব। হয়ে এসেছে, কত লোভনীয় দেখাচ্ছে। তৈরি আমাদের আলু পেঁয়াজে পুঁটি মাছের দম। ট্রাই করে দেখতে পারেন, অনেক সুস্বাদু। আর আমার চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।